আলেম ওলামা দাওয়াত দিলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াতি কাজ করলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াতি কাজ করলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। দাওয়াতি কাজ যেই দিন জাহেলদের হাতে চলে যায়, ওই দিন ওই দাওয়াতি কাজে বেদাত তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর একজন আলেমের, একজন ব্যক্তির এটা মনে রাখা উচিত, আমি নিজে এটা মনে করি এবং বিশ্বাস করি, আমার হাত দিয়ে কোনো বেদাত তৈরি হওয়ার চাইতে আমার দাওয়াতি কাজ না করাই ভালো। আমার হাত দিয়ে কোনো বেদাত তৈরি হওয়ার চাইতে আমার দাওয়াতি কাজ না করাই ভালো। একটা মসজিদে প্রোগ্রাম ছিল, আমি আমন্ত্রিত বক্তা ছিলাম, আরো অনেক বড় বড় বক্তা ছিল। ব্যানারের একজন ছবি পাঠালো, ব্যানারে লেখা আছে অমুক শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশ। আমি ইতস্ত বোধ করলেও, যেহেতু আরো অনেকেই ছিলেন, আমি এই মনে করে একটু করার সিদ্ধান্ত নিলাম যে আমার দ্বারা দাওয়াতি কাজ হতেই হবে এটা নয়। আমি তাদেরকে মেসেজ দিলাম যে আমি আপনাদের প্রোগ্রামে আসতে পারবো না যদি না এই ব্যানার সরানো না হয়, এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় ওনারা কি বোঝেন না বা এটা কি বোঝেন না, আমি অনেক ছোট, আমি কম জানি, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে হাজারো লাখো জনগণের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের উপর যে বিশ্বাস আছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দাওয়াতি কাজ না করতে পারলেও ওই বিশ্বাসটা নষ্ট করতে চাই না। আমার দাওয়াতি কাজ করতে হবে কে বলেছে? কিন্তু এই যে উনি একটা সঠিক দিনের দাওয়াত মানুষকে দিয়ে গেছেন, বলে গেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে দিনের ব্যাপারে ধোকা দিব না, এই যে ওনার শক্ত অবস্থান, আমাকে আব্দুল্লাহকে দাওয়াতি কাজ করতে হবে কে বলেছে? আমি ছোট মানুষ, আমার জ্ঞান কম, আমাকে দাওয়াতি কাজ করতে হবে কথা নয়, কিন্তু আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেটাতে ওনার যে দাওয়াত, সঠিক দাওয়াত, ওই দাওয়াতের উপর কোনো আঁচ পড়ে, অন্তত সর্বনিম্ন এই জিনিসটা তো আমি মেনটেন করতে পারি। এই জন্য আমি আপনাদের এই প্রোগ্রামে আসতে পারবো না। এই জন্য আমি বলতেছি যে এই যে শক্ত কথা, যে একজন দায়ীর এই বৈশিষ্ট্য থাকা উচিত যে তার হাত দিয়ে দাওয়াতি কাজ না হওয়া ভালো, তার হাত দিয়ে একটা বেদাত তৈরি হওয়ার চাইতে। যখন কোনো মঞ্চে শুধু জাহিলদের সমাহার হয়, তখন সেখানে বেদাত তৈরি হয়, এবং সেই বেদাত আহলে হাদিস সমাজে লক্ষ লক্ষ আহলে হাদিস মানুষের সামনে প্রকাশ্যে বেদাত হচ্ছে, কেউ বলার নেই, কেন? আলেম নেই, জাহিলে পরিপূর্ণ, সকল দায়িত্বশীল জাহিল, টপ টু বটম। কেননা সংগঠন করতে হলে যেই সমস্ত জিনিসের প্রয়োজন, আপনি এটা আলেম দিয়ে ওইভাবে কন্ট্রোল করতে পারবেন না। যে যত বেশি, যেমন তাবলিগ জামাতের যদি আমরা উদাহরণ দিই, যে যত চিল্লা দিবে সে তত উপরে যাবে। তাহলে একটা মাওলানা, একটা আলেম বুখারীর দার্স দিয়ে কেমনে চিল্লা দিবে? তার পক্ষে সম্ভব নয়। একটা ছাত্র দাওরায়ে হাদিস কমপ্লিট করার পর কিভাবে এক বছরের চিল্লা দিবে? সম্ভব নয়। ওকে তো জ্ঞান চর্চা করতে হবে। তাহলে যে বেশি চিল্লা দিতে পারছে সে উপরে চলে যাচ্ছে। জাহিল কন্ট্রোলড একটা দল, যেখানে ওপেন বেদাত হচ্ছে, কেউ বলার নেই। কেন? আলেমদের হাত ছাড়া হয়ে গেছে, নেই। আপনি যত দল আছে সব দলকে পরীক্ষা করতে পারেন, আহলে হাদিস নন আহলে হাদিস, কে মজলিসে শুরায় আছে, কে উপদেষ্টা পরিষদে আছে, তারা আলেম না নন আলেম, তাদের জ্ঞানের লেভেল কি, না তারা স্বাভাবিক জাহেল। আমি কিন্তু জাহেল বলে আপনাদেরকে ছোট করতেছি না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে যদি আপনারা এখানে আসেন, আপনাদের হাত দিয়ে 10 বছর পর বেদাত সৃষ্টি হবে এখানে। এই কথাই ঠিক, এখানে আসতে হবে আলেমদেরকে। তো সৌদি আরবে যদি দাওয়াতি কাজ হয়, বাংলাদেশে দল ছাড়া দাওয়াতি কাজ হতে পারে না? হতে পারে। 60টা জেলায় যদি 60 জন দায়ী দেওয়া যায়, জামিয়া সালাফিয়ায় যদি 300 জন শিক্ষক শিক্ষিকা থাকতে পারে, তো 60 জেলায় 60টা দায়ী থাকতে পারে না জামিয়া সালাফিয়ার? কথা বলেন, পারে না? পারে না? পারে। 60টা জেলায় যদি 60 জন দায়ী থাকে, তারপরে যদি আরো আমরা থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক দায়ী তৈরি করতে পারি, ওই দায়ীরা যদি দাওয়াতি কাজ করে, কোনো কমিটি নাই, কোনো সভাপতি নাই, কিছু নাই, আলেম ওলামা দাওয়াতি কাজ করবে। এদেশে করেছিল এক সময় হিয়তরাস দাওয়াতি কাজ আলেম ওলামাদের দিয়ে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখের ওই কথাটা যে দল মুক্ত, সংগঠন মুক্ত যে দাওয়াতি কাজ করা যায়, সেটা প্রমাণ করার লক্ষ্য হচ্ছে দাওয়ায়ে ইলাল্লাহ। যেখান থেকে আমরা এই দুটেই দাবি বারবার পেশ করি, মসজিদ ভিত্তিক মক্তব থাকতে হবে এবং লাইব্রেরি থাকতে হবে, জ্ঞান চর্চা থাকতে হবে। এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, কাজ দিলাম। সালাফি কনফারেন্সে অনেক বক্তব্য শুনলেন, কি কাজ নিয়ে গেলেন? কয়টা মক্তব চালু করতে পেরেছেন? এটা কাজ। কয়টা লাইব্রেরি চালু করতে পেরেছেন? এটা কাজ। কয়টা বই পড়তে পেরেছেন? এটা কাজ। কয়দিন কোরআন তেলাওয়াত করতে পেরেছেন, কোরআন বুঝার চেষ্টা করতে পেরেছেন? এটা কাজ। আল্লাহ আল্লাহর কসম, যখন আপনার মধ্যে জ্ঞান ঢুকবে, তখন আপনি সমাজে প্রভাব বিস্তার করতে পারবেন। আর যদি জ্ঞানবিহীন থাকেন, এরকম হাজারটা প্রোগ্রামে যেয়ে যদি বক্তব্য শুনেন, আপনি সমাজের স্রোতের মতো যাবেন আর আসবেন। আর যদি আপনার মধ্যে জ্ঞান ঢুকে বই পড়ার মাধ্যমে, আপনি সমাজে
কল্যাণকর প্রভাব রাখতে পারবেন, সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত হতে পারবেন, এবং ওই দাওয়াতি কাজটা বেশি স্থায়ী এবং বেশি উপকারী। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আমি আমার এই এলোমেলো কথাগুলোর মধ্যে দিয়ে আপনাদের কোনো উপকার সাধন করতে পারলাম কিনা, তবে এতটুকুই যে সামগ্রিক যদি সারমর্ম করি তাহলে ইসলামের বা আহলুল হাদিসদের যে রাজনৈতিক চিন্তাধারা, আমাদের যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, আমাদের আদালতের ব্যবস্থা কি দেখবেন? আদালতের ব্যবস্থা হচ্ছে যে আদালতের কাছে তো সবাই সমান হওয়ার কথা। আলেম ওলামার হাতে ডান্ডা বেড়ি, আর যারা দেখা যাচ্ছে যে পতিতালয়ের মহিলা, তাদের হাতে কোনো হাত কড়াও নেই। এটা কখনো আদালতের ব্যবস্থা হতে পারে না। ইসলাম এই ধরনের আদালতের ব্যবস্থাকে সমর্থন করে না। আহলুল হাদিসরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে না, তার মানে এই নয় যে তারা কারো কাছে বিক্রি হয়ে গেছে, কারো গোলাম হয়ে গেছে, কথা নয়। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আহলুল হাদিসরা করে এবং করা জানে। এবং আমি 4 কোটি আহলুল হাদিসের প্রতিনিধিত্ব করে তাদের পক্ষ থেকেই এই কথা স্পষ্ট করতে চাই যে আহলুল হাদিসরা নির্দিষ্ট কোনো গণতান্ত্রিক কোনো দলের গোলাম নয়। তাদের নিজস্ব নির্ধারিত আদর্শ এবং বৈশিষ্ট্য আছে, নিজস্ব নির্ধারিত রাজনৈতিক চেতনা আছে, নিজস্ব নির্ধারিত আদর্শ এবং বৈশিষ্ট্য আছে, সেটা নিয়েই তারা কাজ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবক সমাজকে সঠিক জিনিস জানা এবং বুঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার এই গভীর রাতে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সমাপনী ভাষণে আপনাদের উস্তাদ আসবে, কথা বলবে, তার বক্তব্য শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।